ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারা বাংলাদেশে, এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। বিসিবি পরিচালক আসিফ আকবরের এমন বক্তব্যের পর ফুটবল সমর্থক আর ফুটবলাররা ফুঁসে উঠেছেন। বান্দরবানে প্রতিবাদ আর ঘৃণা সমাবেশও হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিসিবিকে প্রতিবাদ লিপিও পাঠিয়েছে। এমনকি জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল সংশ্লিষ্টরা জাতীয় স্টেডিয়াম এলাকায় করেছেন প্রতিবাদ মিছিল। তবে নিজের দেওয়া বক্তব্য পুরোপুরি ঠিক বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আসিফ আকবর। সেই সাথে আবারও বাফুফের কড়া সমালোচনাও করেছেন তিনি। আর্চারির মাঠ নিয়ে ফুটবল ফেডারেশনের স্বেচ্ছাচারিতা নিয়েও প্রশ্ন তার। অনেক চিন্তা ভাবনা করে কথা বলি, কারণ গত পার্বত্য চট্টগ্রাম ভিজিটিং আমি দেখেছি রাঙামাটি স্টেডিয়াম এবং বান্দরবান স্টেডিয়াম, এটাতে উইকেট ছিল, উইকেটের উপর খেলে উইকেট নষ্ট করে ফেলছে। এটা সারা বাংলাদেশে ফুটবলাররা সেম করেছে। গত 3-4 বছর আগে আমরা দেখেছি ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু করে দিচ্ছে ক্রিকেট মৌসুম। এটা বঙ্গবন্ধুর নাম লাগালে কেউ মানা করবে না, খেলাধুলো যে কথা বলবে না, তাই না? এটা পলিসি। কিন্তু তাদের তো এই প্রোগ্রাম করে করা উচিত এমন সময় যেন আমাদের খেলা ইন্টারাপ্ট না হয়। তারা চাইলেই মাঠ নিয়ে যাবে, আর্চারি হোক আর যেটা হোক, তারা যে সমঝোতার কথা বলে, যে সবগুলো বোর্ডের ঐক্যের কথা বলে, এটার সাথে আর্চারির সাথে যেই অত্যাচারটা হলো, বের নোটিস তাদেরকে ঢাকা স্টেডিয়াম থেকে বঞ্চিত করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, তো এটা তো ঐক্যের লক্ষণ না। তো একটা আর্চারি ফেডারেশন যদি তারা এমন করে, তাহলে সারা বাংলাদেশে তারা কি করতেছে, এটা জাস্ট নমুনা দিলাম আর কি। আমি বিসিবি থেকে সরে আসিফকে নিজের জায়গায় ফিরে যেতে বলেছেন বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ গোল করা সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। সে যেটা বলেছে সেটা অন্যায় কাজ করেছে। ফুটবল এমন একটি ইভেন্ট, সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে ওয়ার্ল্ড কাপ কখন আসে। সারা বিশ্বের মানুষ ফুটবলকে নিয়ে অনেক অন্যরকমভাবে উন্মাদনায় অংশগ্রহণ করে। সেক্ষেত্রে তার মতো এরকম চুনুপুটি কিছু বললে আমাদের কিছু আসা যায়। গানের জগতে ছিল, ওই জগতেই থাকুক, এই জগতে আসার দরকার নেই। কারণ এখানে অনেক নিবেদিত প্রাণ আছে যাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে এদের কারণে। আমি মনে করি সেই সমস্ত নিবেদিত প্রাণ যদি আজকে ক্রীড়াঙ্গনে থাকতো, তাহলে এদের মতো অবস্থা হতো। সারা দেশের ফুটবল সংগঠক আর খেলোয়াড়দের দাবি, বোর্ড পরিচালক আসিফ তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাক, না হলে তাকে বয়কটের ঘোষণাও দিয়েছে। আপনি যেই বক্তব্য প্রদান করেছেন, আমরা বান্দরবানের খেলোয়াড়দের পক্ষ থেকে এবং বান্দরবানের ফুটবল মোদী এবং সমর্থকদের পক্ষ থেকে আপনার কাছে বিনীত আবেদন জানাবো, আপনি অবিলম্বে আপনার যে বক্তব্য ফুটবল এবং ফুটবল আঙ্গনকে নিয়ে দিয়েছেন, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন এবং বাংলাদেশের যে ফুটবল প্রিয় মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, তাদের হৃদয় রক্তক্ষরণ আপনি বন্ধ করবেন। উনি একটা কনফারেন্সে যে বক্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন, আমি ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। নিজের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন রেখে আসিফ চ্যালেঞ্জ জানিয়েছে, কথায় কথায় বয়কটের ডাক না দিয়ে তাকে কেউ ভুল প্রমাণ করুক। আমার বয়কট করে তারা কি করবে আমি জানি না। তো তারা যদি আমাকে চিঠি দিত, তদন্ত করে যে অভিযোগগুলো যে আসিফ করলো এগুলো সত্য থাকি, তাদের উচিত ছিল সত্যতা যাচাই করা। যে জেলা পর্যায়ে যে অভিযোগগুলো আমি করলাম সেখানে যাওয়া হচ্ছিল, তাদের গিয়ে তারা তদন্ত করে যে আসলে আমি যে অভিযোগ করলাম সেটা সত্যি কিনা, এবং সেখানে সাক্ষী আছে, প্রমাণ আছে। আমাদের জেলা ক্রীড়া গেটে তালা মেরেছে, আমাদের একাডেমি প্লেয়ারদেরকে, কোচদেরকে মাঠ থেকে বের করে দিছে। তো এগুলো তো আমাদের ভুক্তভোগী। ফুটবল আর ক্রিকেটকে মুখোমুখি দাঁড় না করিয়ে দুটো খেলাতেই কিভাবে বাংলাদেশ আরো ভালো করতে পারে সেটা নিয়ে ভাবার পরামর্শ দিচ্ছেন সাবেক খেলোয়াড়রা। আমাদের